আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডাল আম দিয়ে আমি ভুনা করবো। আসলে মুসুরির ডাল যদি আম দিয়ে ভুনা করা যায় গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেল দিয়ে ভুনাটা করতে পারেন, আমি আজকে সয়াবিন তেল দিয়ে করবো। তেলটা গরম হলে এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা আমি নেড়ে চেড়ে লাল করে নিব। শুকনো মরিচটা যখন আমার এমন লাল হয়ে আসবে, নাড়তে নাড়তে এ পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমি নাড়তে চাড়তে বাদামি কালার করে নেবো। খুব একটা কড়া করবেন না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এই পর্যায়ে রাখবো। এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আদা রসুন বাটাটা আমি অল্প করে দিয়েছি, কেননা আমি রসুন কাটা দিয়েছি ডাল ভুনাতে পেঁয়াজের সাথে। এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানির মধ্যে জিরা বাটা দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবো, লাগলে পরে আবার চেক করে দেবো। লবণ দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া, সাথে আমি কাঁচামরিচ ছাড়াও দেবো, কিন্তু লাল মরিচের গুঁড়া দিলাম, সুন্দর একটা কালার আসবে। হলুদের গুঁড়া দিলাম। ডাল ভুনাতে আসলে খুব একটা অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন তেলটা উপরে দেখে ভেসে উঠবে, সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে ডালটা আমি ভালোভাবে কষিয়ে ধুয়ে নিয়েছি। ডালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে ডালের কালারটা রান্না করলে সুন্দর হয়। এইভাবে আমি মশলার সাথে ডালটা একটু কষিয়ে নেব। কষানো হলে আর এখানে কষানোর পরে কিন্তু অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি গরম পানি করে রেখেছি। গরম পানি দিলে অল্প পানিতে আসলে ডালটা ফুটে যায়। এই যে দেখুন, এখানে আমি গরম পানি দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পানিতে কিন্তু ডালটা আমার সুন্দর ফুটে যাবে। আম কিন্তু আমি এখনই দেবো না, আম দিলে কিন্তু ডাল আর ফুটতে চাইবে না। এরপর যে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ডাল ভুনাটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো। ডাল ভুনা আমার কাছে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন, ডালের পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে, ডালটা আমার অনেকটা ফুটে গেছে, এই পর্যায়ে আমি আম দিয়ে দিলাম। আমটা কিন্তু অনেক টক। আমার এই 4 পিস আমে কিন্তু 4-5 পিস আমে যথেষ্ট পরিমাণে টক হবে। এই পর্যায়ে নেড়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো। আপনারা, আমি আসলে এখানে ধনেপাতা দেবো না। আমার কাছে আম ডাল রান্না করলে ধনেপাতা ভালো লাগে না। আপনারা দিলে দিতে পারেন। নামানোর আগে আমি এরকম 4টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দেখতে কিন্তু ভালো লাগবে। এভাবে একটু ডালের পানিটা নিচের দিকে চলে গেলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেবো। আমি আবার ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করে নিয়েছি। আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে। এইরকম এভাবে নেড়ে চেড়ে আমি ডাল ভুনাটা কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেকটা মজা হবে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেবো। আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, এই ডাল ভুনাটা গরম ভাত বলেন, ঠান্ডা ভাত বলেন, খেতে কিন্তু অনেক ভালো।